আর শেরপুরে মনে হয় আর এক সালাম নাকি? না, একটাই। তো সালাম দিলাম, মুসলমান হিসাবে সালামের জবাব নাই, এটা কেমন মুসলমান আমরা? হ্যাঁ, সিলেটে এক সালাম, শেরপুরে আর এক সালাম, এটা কোনো পার্থক্য আছে সালামে? তো আপনার সালাম দিলাম, যদি এইভাবে গুমরাহি হয়ে বসে থাকেন তো চলবো? পরিবেশটা সুন্দর করে নিয়ে সকলে বসে পড়ি, সকলে বসে পড়ি। দাঁড়িয়ে আছেন, কেমন লাগে? ভলান্টিয়ার যারা আছেন সকলকে প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে দেন। ভলান্টিয়ার যারা আছেন, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, সকলকে ঢুকিয়ে দেন। 1 ঘন্টা সময় নিব, বেশি সময় না। মাইক ধরার কথা ছিল 10টায়, হয়ে গেল 11টা। টাইম মিস্টেক হতেই পারে। সকলকে বলছি, আপনারা ভলান্টিয়ার যারা আছেন সকলকে বসায় পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওর বেলা যখন শেষ হইবে পারে তোরি পাবে না, সময় থাকতে মুর্শিদি দরে পথ করে না সাধনা। আল্লাহুম্মা মারহাবা জুড়ে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে তাকে বন্ধু আমরা একদিন থাকবো না, কত ঠিক কিনা বলুন? সবাই মোদের ভুলে যাবে বন্ধু, সবাই আমাকে ভুলে যাবে, মদিনার রাসূল বলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, এই কুদেন, বক্সি কুদেন, মনিটর দেন, চাউন্ড দেন। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই জীবনের গুনাহটুকু আল্লাহ, এই জীবনের গুনাহটুকু মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা, একসাথে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমরা নবী সারা উপায় নাই। বাবা আল্লাহ
ছাড়া মাবুদ নাই, আমরা নবী ছাড়া উপায়। নবীর দিদার পাইতে হইলে নবীর দিদার বাইরে অলি আল্লাহর দয়া চাওলা ইলাহা। শাসা শব্দটা কমাও, আওয়াজটা সুন্দর করে দাও। লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইয়া বাবা দুনিয়াতে পাঠাইয়া, আল্লাহ আদম হাওয়া বানাইয়া বাবা দুনিয়াতে পাঠাইয়া, 350 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর উসিলা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। গুণ ধরছে শীতের দিন, এখন আল্লাহর যাকেন আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে আমরা, নয়নে একবার দেখিলে আমরা জড়াইতাম পোহরা আন ও গো নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আপনি জানেন জানগো নবীজি, আপনি জানেন জান ও গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে আমরা, নয়নে একবার দেখিলে আমরা জড়াইতাম পোহরা আর ও গো নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে একবার জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মাইকের আওয়াজটা একটু কেমন কেমন লাগতেছে, মজা পাইতেছি না। দুইটা মনিটর স্টেজের উপরে, এটা তো আওয়াজটা ফুলের মতন গোলাপের মতন বাইরে ছিল। যাক, সিস্টেমটা সুন্দর করে নিন। যাক, আল্লাহ পাক আমাদের সকলে আশা বসাকে যেন কবুল করে, সকলে বলে আমিন। আজকের ঐতিহ্যবাহী শেরপুর জেলা দিন, নাকি শেরপুর জেলা না? শেরপুর জেলা দিন বাদশালা উত্তরপাড়া মুজাদ্দিদিয়া কবরস্থান কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী 9-10 ডিসেম্বর 2023 শনি রবিবার বাদ আসরিতে সারা রাত্রি ব্যাপী, নাকি? হ্যাঁ, আমরা
আপনাদের অবস্থায় বোঝা যায় সারা রাত্রি ব্যাপী। আমার ভাই মিজানুর রহমান আজিজি ভাই বসে রয়েছে যে উনি আবার মাইক ধরবো কয়টায়। তো যাই হোক, ঐতিহ্যবাহী নূরানী ইরফানি সুন্নি মহাসম্মেলন প্রথম দিন এবং দ্বিতীয় দিন, আজকে প্রথম দিন নাকি? জি মাহফিল স্থান কবরস্থান মাঠ প্রাঙ্গণ বাদশালা উত্তরপাড়া শেরপুর সদর শেরপুর। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হযরত আলী আকন্দ AIP, বিশিষ্ট ব্যবসায়ী, কটুরাকান্দা শেরপুর। উনি আছেন? জি আমি সাথে আপনি? আরে বাবা, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অনেক জায়গায় সভাপতি মিলে না, ঘুমাই থাকে গিয়ে, আছেন এরকম? অনেক জায়গায় সভাপতি মিলে না, আর আমরা খুশি আমাদের সভাপতি আমার ডান দিকে বসা, আমাদের হাতিয়ার। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, বাপ দেখলে বোঝা যায়। কথা কোন? ইনশাআল্লাহ আজকের মাহফিলের অনেক উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান হোসেন, জনাব মোহাম্মদ ইমরান হোসেন সাহেব। আমি বেশি কি বলতেছি না, সংক্ষেপে বলে দিচ্ছি। উদ্বোধক হযরত মাওলানা মোহাম্মদ গোলাম কাদের কিবরিয়া সাহেব, বিশেষ করে উনিও আছেন আলহামদুলিল্লাহ ভাইজান। আজকে আমার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আতুর রহমান আতিক MP সাহেব, মাননীয় ইউপি বাংলাদেশ জাতীয় সংসদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখা। MP সাহেব বর্তমান আতুর রহমান আতিক সাহেব MP সাহেব আসেননি? চলে গেছে। ও MP সাহেব চলে গেছেন? জি জি আলহামদুলিল্লাহ। যাক, সবাই তো আমরা উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন না? কেউ তো আর মাহফিল থেকে বাদ নেই, সবাই আমরা। আপনারা আছেন তো? যাক, আল্লাহ কবুল করুক। ঠান্ডা কুয়াশা বেশি। বিশেষ করে উপস্থিত আছেন জনাব আব্দুর রেজাক সেলিম সাহেব, উপস্থিত মোহাম্মদ হায়দার আলী সাহেব, বিশেষ করে জনাব মোহাম্মদ ডক্টর MA কাসেম সাহেব, বিশেষ করে উপস্থিত আছেন সানোয়ার হোসেন সানু সাহেব, ডক্টর মোহাম্মদ রমজান আলী সাহেব, উমর ফারুক সাহেব, সাদুজ্জামান সাদি সাহেব, বিশেষ করে রফিকুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রথম দিনে প্রধান আকর্ষণ তরুণ তেজস্বী বক্তা, নবযুগের অধিমান তেজস্বী বক্তা, শূন্যের অত্যন্ত প্রহরী হযরতুল আল্লাহ মাওলানা মিজানুর রহমান আজিজি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সুদূর সিলেট থেকে আমরা এসেছি, আল্লাহ কবুল করে সকল বলে আমিন। আজকের মাহফিলের যিনি আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা হাফেজকারী মাওলানা M জাকির রহমান কাদরি আল হুসাইনি সাহেব, হবিগঞ্জ। আল্লাহ পাক আমার ভাইকে নেক হায়াতে তাইয়্যিবা দান করে সকলে বলে আমিন। বিশেষ করে দ্বিতীয় দিন উপস্থিত আছেন হযরতুল আল্লাহ মাওলানা মুকাররম বাড়ি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং উপস্থিত আছেন মাওলানা মুমতাজুল আরিফিন হালারি সাহেব, আসমতুল্লাহ আল মুজাদ্দিদি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাহ। অনেক নাম, এই নামগুলো আমি বললে মানে আধা ঘন্টা চলে যাবে এমনি, এই জন্য আমি সংক্ষিপ্ত বললাম। আল্লাহ সকলের আশা বসা, আমাদের সকলের আশা বসা যেন আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আমিন। আমরা একটু সময় কষ্ট সহ্য করতে পারবো তো? কিতা কইরাম বুঝরাইনি রে বা, সবাইকে খাইছনি রে বা, খাইছনি সিলেটি ভাষা কিতা কররা ভালো আসনি? যাক, আলহামদুলিল্লাহ আমরা সকলে বসে পড়ি এবং কোনো কথা যেন না বলি। যেহেতু জান্নাতের বাগান আসলাম, ইদা মারার তুমবিরিয়া দিল জান্নাহ, জান্নাতের বাগানে ঢুকতে দেরি আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনারা যে দাঁড়াই দিলেন, মনে হয় যেন মাইল লাগছে, আর আপনারা বাঙ্গাইবেন, ঝগড়া করবেন, কেমন লাগে না? বৈশাখ পড়েন, বসলে একটা সুন্দর লাগে পরিবেশ। একটু দূরে শরীফ বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার শেরপুর জেলার বাবারা, বাদশাহ উত্তর বলু মুজাদ্দিদিয়া এলাকার যত আমার নওজোয়ান যুবক ভাই আছেন, আমার যত মুরব্বী বাবারা আছেন, আমার ডাইনে বামে যত মুরব্বী বাবারা বসা, যুবক ভাইরা বসা, মা বোনেরা আছেন,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। এই মরা আওয়াজ দিলইব, আমরা মরা বেটা, আপনারও যদি মরার মতন আওয়াজ দেন হইতো না। প্রতিদিন মাহফিল করতে হয়, ঘুম নাই, দিনের দিন রাতের রাত প্রত্যেক দিন মাহফিল। জুড়ে কোন আল্লাহু আকবার। কেমন বেটা নিয়েছেন, সব জন্য ছেলেরার মতন দেখা যায়, এরপরে কি অবস্থা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোন দিকে গেলাম না, ডাইরেক্ট আলোচনা ঢুকলাম যেহেতু সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমারে ডাক, আমারে তুই স্মরণ কর। ডাকার মতন ডাকতে হবে কাকে? আর জোরে। আল্লাহ বলেছেন, বান্দা আমারে তুমি স্মরণ করো, আমি তোমারে ভালোবাসবো। ফাযকুরুনি, তুই আমারে ডাক। আযকুরুকুম, আমি তোরে মহব্বত করব। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, বান্দার আমার ডাকার মতন ডাক, মানার মতন মান, সব কিছুর কবুল করে নিব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা পাশাপাশি আমার ডাকো এবং সালাত কায়েম করো, নামাজ আদায় করো, মসজিদে গিয়ে নামাজ আদায় করো। আজান হয়েছে, দলে দলে তোমরা সারি বদল বেঁধে বেঁধে তোমরা মসজিদে গিয়ে নামাজ জামাতের সহিত আদায় করো। হুকুম কার? আর জোরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন, বান্দারে সালাত কায়েম করবা, নামাজ কায়েম করবা, পাশাপাশি তুমি ধৈর্য ধরবা। আরো জোরে কোন না? ধৈর্য ধরার আদেশ কার? ধৈর্য ধরলে ফল দেখে। যেমন আজকের মাহফিল যারা সাজাইলেন, কষ্ট করলেন, আমার সোহাগ ভাই সহ, আমার সভাপতি সাহেব সহ, যারা ভলান্টিয়ার আছেন, ইন্তেজামিয়া কমিটির আমার যত যুবক ভাইরা আছেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রত্যেক বছর এলাকা মাহফিল হয় 2 দিন ব্যাপী, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে আমি তাদের সাথে আছি এবং থাকবো। আল্লাহ বলেছেন ধৈর্যশীল যারা হয় তাদের সাথে আমি আল্লাহ নিজে আছি এবং থাকবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন, বান্দা
তুই ধৈর্যশীল হও, ধৈর্যশীল। ভালো কাজ করতে গেলে বাধা আসবে, ভালো কাজ করতে গেলে তোমার পিছনে শত্রু হবে, ভালো কাজ করতে গেলে তোমার পিছনে বাধা আসবে, ভালো কাজ করতে গেলে তোমার পিছনে অনেক অত্যাচার জুলুম আসবে। নো নো নেভার, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ বলে দিলাম ভালো কাজ করার জন্য। যদি তোমার পিছনে যত ধরনের দুশ্মনীতা হোক, আমি আল্লাহ বললাম বান্দা যদি তুমি ধৈর্যশীল হও, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ নিজে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওর বেলায়েতের মুর্শিদ হইয়া আরে আসিলেন নূরের নবী, ওরে আসিলেন জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ওরে আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আরে বাজারের সাদা মার্কেট এ পাগলার গায়ে পুরাইয়া, আর গাউসে বাকের গোলাম পাইলে, আর খালি একটা সুন্নি আমার একটা পাগলা পাইলে মোর জানাজা ওরাইয়া যাইতে আমার সঙ্গে নিও। আরে আর কোন দম চাই না মুর্শিদ আর যাইতে আমায় সঙ্গে নিও। জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুমি ধৈর্যশীল হও, ধৈর্যশীলদের সাথে আমি আছি। কারণ ধৈর্য ছাড়া কোনোদিন এমপি হওয়া যায় না, ধৈর্য ছাড়া মন্ত্রী হওয়া যায় না, ধৈর্য ছাড়া মোল্লাগিরি করা যায় না, ধৈর্য ছাড়া সভাপতি হওয়া যায় না, ধৈর্য ছাড়া এলাকা মাহফিল করানো যায় না, ধৈর্য ছাড়া আল্লাহ বলা হওয়া যায় না, ধৈর্য ছাড়া কোনো কিছু হাসিল করা যায় না। আল্লাহ বলেছেন বান্দারে যার জীবনে যত বেশি ধৈর্য থাকবে আমি আল্লাহ তার সফলতা আমি আল্লাহ নিজে দিয়ে দিব। হাত তুলে কোন মারহাবা, আর যারা করে ইয়া রাসূলুল্লাহ। ধৈর্যশীলদের সাথে আছেন কে? আল্লাহ। ধৈর্য ছাড়া এমপি হওয়া যায় না। এমপি হতে গেলে কত মানুষে গালাগালি করে, নেগেটিভ ভাবে কত কথা বলে, আছে কিনা নাই? বক্তাগিরি করলে হুজুর তো আইয়া খালি গান গাই গেছে, আছে না এরকম? অনেকে অনেক বাবত্তাসার বিভিন্ন ভাবে মন্তব্য করে। বাবা রানে আমার, বন্ধু রানে আমার, সব কথার শেষ কথা হলো আল্লাহ কয় যার জীবনে ধৈর্য থাকবে তার সফলতা আমি আল্লাহ নিজে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দার যত ধৈর্য থাকবে তত সফলতা আমি আল্লাহ দিব। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।